নবম অধ্যায়, রাজগুহ্য যোগ, গূঢ়তম জ্ঞান। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয়। অপ্রাকৃত ভগবৎ সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত। মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। শ্রী ভগবান উবাচ ইদম তুতে গুচ্ছতমম প্রবক্ষ্যামি অনশূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম ইয়ৎ জ্ঞাতা মোক্ষসে শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমেদম উত্তমম প্রবক্ষ্যাবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মস্য পরং তপঃ অপ্রাপ্য মাম নিবর্ত্যন্তে মৃত্যু সংসারবর্তনী। হে পরম তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে ফিরে আসে। ময়া তৎমিদম সর্বম জগদ ব্যক্ত মূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিতা। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ন চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগম ঐশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবনা। যদিও সব কিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। যথা কাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপধারয়। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজ্যামহম। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করে থাকি। প্রকৃতিম সাম অবষ্টাভ্য বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কৃষ্ণম অবসম প্রকৃতে বসাৎ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমারই ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। ন চ মম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনবৎ আশিনাম শক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। ময়া অধ্যক্ষেন প্রকৃতিম সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুম আশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মোঘাসা মোঘ কর্মানো মোঘ জ্ঞানা বিচেতস রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায়
তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। মহৎ মানস তুমাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাতা ভূতাদিম বয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমারই ভজনা করেন। সততম কীর্তয়ন্ত মাম যতশ্চন্ত দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। জ্ঞান যজ্ঞেন চাপন্যে যজন্ত মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বত মুখম। অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। অহম ক্রতুরহম যজ্ঞ সদাহম অহম ঔষধম মন্ত্রাহম অহম এবং মাজ্যম অহম অগ্নিরহুতম। আমি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। পিতা অহম অশ্ব জগত মাতা ধাতা পিতামহা বেদম পবিত্রম ওঙ্কার ঋক সাম যজুরেব চ। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী এবং ওঙ্কার। আমি ঋক, সাম এবং যজুর্বেদ। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃত প্রভব প্রলয় স্থানম নিধনম বীজম অব্যয়ম। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, আমি বিনাশ, আমি স্থিতি, আমি আশ্রয় ও অব্যয় বীজ। তপাম্যহম অহম বর্ষম নিগৃহ্ণমুৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহম অর্জুনা। হে অর্জুন, আমি তা প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। ত্রৈবিদ্যমম সৌমোপাপুত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিম পার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নতি দিব্যান দেবী দেব ভোগান। ত্রিবেদগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তেতম ভক্তিয়া স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনু প্রপন্যা গতাগতম কাম কামা লভন্তে। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্মমৃত্যু লাভ করে থাকেন। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামহাম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে থাকি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। येऽप्यन्यो देवता भक्त्या यजन्ते श्रद्धयान्विता ते हपि मामेव कौन्तेय यजन्त বিধিপূর্বকম। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। अहम हि सर्वयोग्यानां भोक्ता च प्रभुरेव च न तु मामोभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি প্রীতিব্রতা ভূতানি জান্তি ভূতেজ্যা জান্তি মজ্জাজিনোপি মাম। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন,
পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক প্রাপ্ত করেন, কিন্তু আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রযজ্জতি তদহম ভক্তুপহৃতম अस्नामि প্রযত্মাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই সমস্ত ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। यत् करोषि यदश्नासि यजुहोषि ददासि यत् पश्यसि कौन्तेय तत् कुरुष्व मद अर्पणाम। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। শুভাশুভ ফলৈরেবম মক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। সমোহম সর্বভূতেষু ন মে দেশ হস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তিয়া ময়ি তে তেষু চাপ্যাহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। ওপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। অতীব দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহীন মে ভক্তিয়া প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। মাম হি পার্থ ব্যাপ্রাশ্চিত্য যে হপিষু পাপ যোনয় স্ত্রিয় বৈশাস তথা শূদ্রা তে হপি জানতি পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কিম পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়োস্তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। মন্মনা ভব মদ্ভক্ত্যো মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈতবম আত্মনাম মৎপরায়ণা। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ইতি গূঢ়তম জ্ঞান বিষয়ক রাজগুহ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। দশম অধ্যায় বিভূতি যোগ, পরব্রহ্মের ঐশ্বর্য। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে জড়জগতের বা চিন্ময় জগতের শৌর্য, শ্রী, আড়ম্বর, উৎকর্ষ, সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশমাত্র অভিব্যক্ত হয়ে আছে। সর্বকারণের পরম কারণ, সর্ববিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরম আরাধ্য বিষয়। শ্রী ভগবান উবাচ ভুয়া এব মহাবাহো শৃণু মে পরমম বচা ইয়ত্তেহম প্রিয়মানায় বক্ষ্যামি হিতকাময়া। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। নমে বিদু সুরগণা
प्रभवं न महर्षयो अहमादिर्हि देवानां महर्षिणां च सर्वशः। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। यो माम जमुनादिं च व्यक्ति लोको महेश्वरम असंमूढ़ समर्तेषु सर्व पापै प्रमुच्यते। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধির জ্ঞানম সংমোহ সমা সত্যম দমঃ সমঃ সুখম দুঃখম ভবো ভাব ভয়ম চা ভয়ো মে বচ অহিংসা সমতা তুষ্টি তপো দানম যশো যশ ভবন্তি ভাবা ভূতানাম মত্য এব পৃথক বিধা। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ এবং অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। महर्षयो सप्त पूर्वे चत्वार मनवस्तथा मद्भावा मानसा याता येषं लोको इमः प्रजा। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমাতেই জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। एतं विभूतिं योगं च ममो यो वेत्ति तत्पतः सः विकल्पेन योगेन योज्यते नात्र संशयो। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। অহম সর্বস্য প্রভব মত্য সর্বম প্রবর্ত্যতে ইতি মত্যা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বধয়ন্তু পরস্পরম কথয়ন্তুশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে থাকে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মামুপযান্তি তে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করে থাকি, যার দ্বারা তারা আমার কাছে পুনরায় ফিরে আসতে পারেন। তেষামেবানুকম পার্থম অহম জ্ঞানজম তমঃ নাশয়াম আত্ম ভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্যই আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে থাকি। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাস্যতম দিব্যম আদিদেবজম বিভুম আহুস্তা মৃষয়ো সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ এবং বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে সেটাই বলছো। সর্বম এতদ ঋতম মন্যে ইয়ন্মান বদসি কেশব ন হিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবা নদানবা। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি,
হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। স্বয়ং এবাত্ম আত্মনাম বেথ তং পুরুষোত্তমা ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব দেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। বক্তুম অর্হস্য শেষেন দিব্যা হ্যাত বিভূতয় যাভির বিভূতি ভীর লোকান ইমান্ত্যম ব্যাপ্য তিষ্ঠসি। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। কথম বিদ্যাম অহম যোগিন তম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবান মায়া। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। বিস্তরেণ আত্মনো যোগম বিভূতিম চ জনার্দন ভূয় কথয় তৃপ্তির্হি শ্রীনতো নাস্তি মেহমৃতম। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। আমি আরো শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করি। শ্রী ভগবান উবাচ হন্তু তে কথয়িষ্যামি দিব্যা হ্যাত বিভূতয় প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তন্তু বিস্তরস্যমে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ এখন আমি তোমাকে বলবো, কিন্তু আমার এই বিভূতিসমূহের কোনো অন্তই নেই। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্য মধ্যম চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য এবং অন্ত। আদিত্যানাম অহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান মরিচির মরুতামস্মি নক্ষত্রানাম অহম শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বেদানাং শাম বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রানাম শঙ্করাশ্চাস্মি বিত্তেশ যক্ষ রক্ষসাম বসুনাম পাবকশ্চাস্মি মেরু শিখরি নামহম। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। পুরোধসাং চামুখ্যাম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানিনাম অহম স্কন্দ সরসামস্মি সাগর। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিনাম ভৃগুরহম গিরাম অস্মি একমক্ষরাম যোগানাম জপ যজ্ঞস্মি স্থাবরানাং হিমালয়। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওমকার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষীনাম চ নারদ গন্ধর্মনাম চিত্ররথ সিদ্ধানাম কপিল মুনি। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চৈশ্রব সমস্যানাম বিদ্ধি মামো মৃতদ্ভবন ঐরাবতম গজেন্দ্রানাম নরানাম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত
এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। আয়ুধানাম অহম বজ্রম ধেনু নামস্মি কামধু প্রজন চাস্মি কন্দর্প সর্পা নামস্মি বাসুকি অনন্তশ্চাস্মি নাগানাম বরুণো জাদশম অহম পিতৃনাম অর্যমা চাস্মি যমো সংযমো তম অহম। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্যমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কলহ কলয়ো তম অহম মৃগলম চ মৃগেন্দ্রহম বৈনতেয়শ্চ পক্ষিনাম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবন পবতামস্মি রামশস্ত্র ভৃতাম অহম ঋষানাং মকরাশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। স্বর্গানামাদিরন্তশ্চু মধ্যম চ বাহমর্জুনা অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদঃ প্রবোধতামহম। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত এবং মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। অক্ষরানাম কারহস্মি দন্ধ্yo সামাসিকস্য চ অহমেবাক্ষয়ো কালো ধাতাহং বিশ্বতো মুখ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বহর্ষাহ মদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীনাম স্মৃতির মেধা ধৃতি সমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। বৃহৎ শ্যাম তথা শ্যামনাং গায়ত্রী ছন্দোচ্ছামহম মাসানাং মার্গশীর্ষ অহম ঋতুনাম কুসুমাকর। সামবেদের মধ্যে আমি বৃহৎ শ্যাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। দুতম ছলয়তামস্মি তেজস তেজস্বিনামহম জয়োহস্মি ব্যবসায়স্মি সত্যম সত্যবতামহম। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যুতক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। বৃষ্ণিনাং বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনাম পেহম ব্যাস কবিনামুষণাঃ কবি। বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দণ্ড দময়তামস্মি নীতিরশ্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতামহম। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি। গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। यच्चपि सर्वभूतानां बीजं तदहमर्जुना न तदस्ति बिना यत् सन्मया भूतं चराचराम। হে অর্জুন, যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। নান্ত হস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপঃ এষ তুদ্দেশত প্রত্যয় বিভূতের বিস্তরো ময়া।
হে পরম তপ, আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত নাই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার তোমাকে সংক্ষেপে বললাম। ইয়দ ইয়দ্বিভূতি মত সত্যম শ্রীমধুর্জিতর্মেব বা তত্য দেবাবগচ্ছত্যম মম তেজহংস সম্ভবান। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন এবং বল প্রভাবাদীর আধিক্যযুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে। অথ বা বহুনৈতেন কিম জ্ঞাতেন তবার্জুনা বিশ্বহ্যাভমিদং কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত হয়ে আছি। ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন। এভাবেই তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন। শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার স্বীয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদি রূপ। একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমে মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম। अर्जुन उवाच मदनुग्रहाय परमं गच्छम् अध्यात्म संगीतम् यत्तयोक्तं वचस्तेन मोहहयं विगतो मम। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। ভবাপ্পয়ো হি ভূতানাম শ্রুতৌ বিস্তরো স ময়া তত্য কমলোপত্রাক্ষ মাহাত্ম অপি চ বয়ম। হে পদ্মপলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। एवमेतद् यथार्थ तमात्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम ঐশ্বরম পুরুষোত্তম। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যেরূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। मन्योषे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वरो ततो मेतं दर्शया आत्मनं वयम्। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। শ্রী ভগবান উবাচ पश्यो मे पार्थ रूपाणि शतोषो अथ सहस्रशो नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ তুমি দর্শন করো। पश्यादित्यान् वसून् रुद्रान् अश्विनौ मरुतस्तथा बहुन्न दृष्ट पूर्वाणि पश्य आश्चर्याणि भारत। হে ভারত, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো। ইহৈকস্থম জগৎ কৃষ্ণম পশ্চাদ্দোষ চরাচরম মম দেহে গুড়াকেশ ইয়চ্ছন্ন দ্রষ্টুমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখনই দর্শন করো। न तु मम शक्योषे द्रष्टुम अनेनैव सचक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्य मे योगम ঐশ্বরম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যাতে তুমি আমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করতে পারো। সঞ্জয় উবাচ एव मुक्ता ततो राजन महायोगेश्वरो हरि दर्शयामास पार्थाय परमं रूपम ঐশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন,
এই কথা বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। অনেক বক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনাম অনেক দিব্যাভরম দিব্যান অনেক দ্যোতাयुधम दिव्योमालाम्बरोधरम दिव्य गंधानु अनुलेपनाम सर्वाश्चर्योमयम देवम अनंतम विश्वतो मुखम। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখতে পেলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা এবং দিব্য বস্ত্র দিয়ে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও বিশ্বব্যাপী। দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপৎ উত্থিতা যদি ভা সদৃশী সা সদ্ভাসন্তস্য মহাত্মানঃ। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা একত্রে উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। তত্রৈকস্থম জগৎকৃৎস্নম প্রবিভক্তো মনেকধা অপশ্য দেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত দেখতে পেলেন। ততীয়শ বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাষত। তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। अर्जुन उवाच पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतबीश संघान ब्रह्मानुमीशं कमलासनस्थं ऋषिंश्च सर्वानुरोगांश्च दिव्यान। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। अनेक बाहुदरवक्त्र नेत्र्यं पश्यामि तां सर्वतो हनन्त रूपं नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वरो विश्वरूप। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। কিরীটিনম গদিনম চক্রিনম চ তেজ রাশিম সর্বতো দীপ্তিমস্তম পশ্যামি তাম দূরে নিরীক্ষম সমস্তাদ দীপ্ত নলার্ঘ দুতিম প্রমেয়াম। কিরীট দ্বারা শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দূরে নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আমি তোমাকে সর্বত্রই দেখতে পাচ্ছি। তমক্ষরম পরমম বেদিত্যব্যম তমস্য বিশ্বস্য পরমম নিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্তম পুরুষো মতো মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি তাম দীপ্ত হুতাশ বক্ত্রম সতেজোষা বিশ্বমেদম তপন্তম। আমি দেখছি তোমার আদি, মধ্য এবং অন্ত নেই। তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। দেয়াবা পৃথিব্যোর ঈদমন্তরম হি ব্যাপ্তম তৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভূতম রূপমুগ্রম তবেদম লোকত্রয়ম প্রব্যাথিতম মহাত্তন। তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্তন, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। আমি হিতাম সুর সংঘা বিশন্তি কেচিদ ভীতা প্রাঞ্জলয়ো গৃণন্তি সত্যিতুক্তা মহর্ষিদ্ধ সংঘা স্তবন্তি তাম স্তুতিভি পুষ্কলাভি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন।
মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। রুদ্রাদিত্য বসুভুজে চ সাধ্যা বিশ্বে অশ্বিনৌ মরুতশ্চস্মোপাশ্চ গন্ধর্ব যক্ষা শূর সিদ্ধ সংঘা বিশ্বন্তে তাম বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। রূপম মহত্যে বহুবক্ত্র নিত্যম মহাবাহ বহুবাহু রূপাদম বহুদরম বহুদ্রংষ্টা করলম দৃष्ट्वा লোকা প্রব্যাথি তথা অহম। হে মহাবাহু, বহু মুখ, বহু চোখ, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। নভস্পৃশম দীপ্তম অনেকবর্ণম ব্যাত্তননম দীপ্ত বিশাল নেত্রম দৃष्ट्वा হিতাম প্রব্যথিতা অন্তরাত্মা ধৃতিম ন বিন্দ্বামি সমঞ্চ বিষ্ণু। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য সম অবলম্বন করতে পারছি না। দ্রংষ্টা করালানি চতে মুখানি দৃষ্টৈব কালানলসন্নিভানি দিশো ন জনে ন লভে চ শর্মো প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয় অগ্নিতুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমি চাক্যাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈ বাবুনি পাল সংঘৈ ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তথাসৌ সহস্মদীয়ৈরপি যধমুখৈ বক্ত্রাণি তে তর্মনা বিশন্তি দ্রংষ্টা করালানি ভয়ানকানি কেচিৎ বিলগ্না দশনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতৈरुत्तमायै यथा नदीनं बहवम्बुवेगा समुद्रो मेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्रान्नो विभिजलन्ति यथा प्रदीप्तं यलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगा तथैव नाशाय विशन्ति लोकास् तवापि वक्त्राणि समृद्धवेगा। लेलिज्झस्ये ग्रसमान समन्ताल लोकान् समग्राम वदनैर्जलद्भिः तेजो भीरापूर्य जगत् समग्रम ভাসস্তব্লোগা প্রতপন্তি বিষ্ণু। ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র, সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, ঠিক তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গ যেমন দ্রুতগতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, ঠিক তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। আখ্যা হি মেক ভবানুগ্র রূপ নমস্তুতে দেব বর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তুমাদ্যম ন হি প্রজানামি তব প্রবৃত্তিম। উগ্রমূর্তি, তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে আমি নমস্কার করি। তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কালস্মে লকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতে পিতাম ন ভবিষ্যন্তি সর্বে येव স্থিতা প্রত্যনীকেষু যোধা। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এখনই প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে।
तस्मात्योमुत्तिष्ठ यशो लभस्व जित्या शत्रून् भुङ्क्ष राज्यं समृद्धं मयैवैते निहता पूर्वमेव निमित्तमात्रं भवो सব্যসাচীন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। দ্রোণম চ ভীষ্মং চ জয়দ্রথম চ কর্ণম তথা নয়নপি যোধো বীরান ময়া হতাংস্তং यो हि मा व्यतिष्ठा যুদ্ধস্য জেতাসি রণে সপাত্নান। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে। অতএব তুমি যুদ্ধ করো। সঞ্জয় উবাচ एतच्छ्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानो किरीटी नमस्कृत्या भूवो एवाहो कृष्णं सगद्गदं भीत भीत प्रणम्य। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন বাচ स्थाने ऋषिकेश तवो प्रकृत्या यगोत्प्रभृश्य तेनुरज्जते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्ध संघा। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। কস্মাচ্চ তেন নমেরং মহাত্মান গরিয়সে ব্রহ্মণোপি আদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সৎশক্ত্যৎ পরম যৎ। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। त्वामादिदेव पुरुषो पुराण स्तमस्व विश्वस्व परम निधानम व्यक्तासि वेद्यम च परम च धाम तया ततम विश्वम अनंत रूप। তুমি হলে আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। वायुर्यमोर अग्निरवरिणो शशांको प्रजापतिस्तং प्रपितामहश्च नमो नमस्तेस्तु सहस्रकृत्यो पुनश्च भुवोऽपि नमो नमस्ते। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার নমস্কার করি, পুনরায় প্রণাম করি এবং বারবার নমস্কার করি। नमो पुरस्तादथ पृष्ठतस्ते नमस्तु ते सर्व एव सर्व अनंत वीर्यमित विक्रमस्तम सर्वम समाप्नोषि ततोषि सर्व। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। সখেতি মত্যা প্রসভম যদুক্তম। হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি यच्च वह सार्थमत्कृतोषि विहार शय्यासन भोजनेषु एकत्य वाप्यच्युत तत्समक्षम तत्क्षामये तामहं प्रमयम। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছুই করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী আবার কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরুর গরিয়ান ন তৎসমস্তভ্যধিক কুতন্য লোকত্রয়োপ্য প্রতিম প্রভাব। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে তামমীশমিড্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয় প্রিয়য়ার্হসি দেব ষঢ়ম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। অদৃষ্টপূর্বং ঋষি তস্মি দৃष्ट्वा ভয়নে চ প্রব্যথিতম মনো মে তদেব মে দর্শয় দেব রূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি ত্বাম দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ তেজময়ম বিশ্বমনন্তমাদ্যম জন্মে তদত্নেন নদৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত, আদি ও তেজময় রূপ দেখেনি। ন বেদ যোগ্যা অধ্যয়ো নৈর্ন দানৈর ন চ ক্রিয়াভির্ন তপভিরুগ্রৈ এবং রূপম শক্য অহং নৃলোকে দ্রষ্টুম তদনেন কুরু প্রবীর। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। মা তে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃष्ट्वा রূপম ঘোরমি দৃংমমেদম ব্যপেতোভি প্রীতো মনাপনস্তম তদেব মে রূপম ইদম প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। সঞ্জয় উবাচ ইত্যার্জুনম বাসুদেব তথোক্ত্বা সকম রূপম দর্শয়ামাস ভুয়ো আশ্বাসয়ামাস চ ভীতমেনম ভূত্বা পুনঃ সৌম বপুর মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন উবাচ দৃষ্টবেদম মানুষম রূপম তব সৌমম জনার্দন ঈদনিমস্মি সংবৃত্য সচেতা প্রকৃতিং গতঃ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্রী ভগবান উবাচ সুদূরদর্শম ঈদম রূপম দৃষ্টবানসি যন্মম দেবা অপশ্য রূপস্য নিত্যম দর্শনো কাঙ্ক্ষিনা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। নাহম বেদৈর ন তপসা ন দানেন ন চজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবানসি মম যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা
কেউই দর্শন করতে সমর্থ হয় না। ভক্তিয়া তনন্নয়া শক্যো অহম এবং বিধর্জুনা জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্যেনো প্রবেষ্টুম চ পরম তপ। হে অর্জুন, হে পরম তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। মৎকর্মকৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অকৃতজ্ঞ সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করে থাকেন। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন। অর্জুন উবাচ এবং সতত युक्ता ये भक्तास्तं पर्युपासते ये चाप्योक्षरं व्यक्तम तेषां के योगवित्तमा। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ मया विश्व मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्त तमामता। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী।
ये तक्षरम अनिर्देश्यम अव्यक्त्यम पर्युपासते सर्वत्र गम अचिंतम च कुटस्थम चलम ध्रुवम संनियमो इंद्रियो ग्रामम सर्वत्र समबुद्धयो ते प्राप्नुवन्ति मम एव सर्वभूतो हिते रता। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রজ্ঞ অচিন্ত কূটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ক্লেশ অধিকতরো তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখং দেহবদ্ভীর অবাপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनेनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मया बेशित चेतसाम। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি। ময়েব্য মনো অধৎস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়েব্য অত ঊর্ধ্বম ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। अथ चित्यम समाधातुम न शक्लोषि मयि स्थिरम अभ्यासो योगेन ततो मामिच्छाप्त्यम धनंजय। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত করার ইচ্ছা করো। অভ্যাসেপি অসমর্থসি মৎ কর্ম পরম ভব মদর্থমোপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপসসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে সমর্থ হবে। अथैतद अप्यशक्तोषि कर्तुम मद योगमश्रिता सर्वकर्म फल त्यागम ततः कुरु यतात्मवान। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশেষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। অদিষ্টা সর্বভূতানাম মৈত্র করুণো এব চ নির্মমো নিরহংকারো সমো দুঃখ সুখ সমী সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয় মর্যর্পিত মনোর্বুদ্ধি ইয় মদ্ভক্ত সৌমে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযুগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে সমর্পিত, তিনি আমার সবথেকে প্রিয় ভক্ত। यस्मान्नो दीजते लोको लोकान्नो दीजते च यः हर्षामर्षो भयोर्देगोई मुक्त य सचमे प्रिय। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। অনপেক্ষ শুচির দক্ষ উদাসীনো গত ব্যথ
সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদ্ভক্ত স মে প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। ইয়ো ন হৃষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয় স মে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোকাহত হন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। সম শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়ো শীতষ্ণ সুখ দুঃখেষু সমো সঙ্গ বিবর্জিতা তুল্যো নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট येन केनचित् অনিকেত স্থির মতির ভক্তি মান মে প্রিয় নর। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ये तु धर्मामृतोमीदं যথষ্টং পর্যুপাসতে শ্রদ্ধধানা মৎপরো মা ভক্তাস্তেহ তীব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। ইতি ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।